তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মশারে তুলে ফেলেছে। তারপরে পাশের ঘরে বই পড়ছে মেয়ে। আর দেখো এত সকালে 6টার দিকেই প্রায় সূর্যি মামা উকি দেয়। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, মেয়েদিকে পাশের ঘরে বই পড়ছে, তাই আমার ভালোই হলো, একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। এদিকে মেয়ে পাশের ঘরে বই পড়ছে, তাই বিছানাটার দিকে ঠিক করে নিই। মেয়ে ডাকছে বারবার, মা ওঠো ওঠো ওঠো। উঠে বললাম, এদিকে উঠে যাই হোক, ঘুম থেকে উঠেই তো বাসি সমস্ত কাজকর্ম করতেই হবে। আজকে শরীরটাও একটু মোটামুটি ভালোই গেছে, তাই ভাবছি না আজকে রৌদ্র উঠছে, তাই একটু ঘরে এখন দেখো 2 দিন পর পর ঘরে ঝুল হয়। 2 দিন আগে ওই শোয়ার ঘরটা ঝুলগুলো ফেলে দিয়েছে, ঝাড় দিয়েছে। আজকে এই ঘরটা একটু ঝাড় দিচ্ছি। হ্যাঁ, এই লাঠিটা দিয়ে সুন্দর পরিষ্কার হয় এই লাঠিটা দিয়ে। তো ঘরে ঝুলগুলো ফেলানো হয়ে গেলো, রান্নাঘরটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে শোয়ার ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর ঝাড়া মোছামুছি করে রাত্রে তো একবারে মুছে রাখি, পরিষ্কার করে রাখি, তারপর সকালবেলা না। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। আজকে আমি ভীষণ খুশি। আমার দাদা আসবে, বৌদি আসবে, আমার ভাস্তি আসবে। তাড়াহুড়ো করে একটু মাংস নিয়ে আসলাম। একটু মাংস নিয়ে আসছি বাজার থেকে, তা মাংসটা বসাই দিচ্ছি। মাংসটা বসাই 300 গ্রামের মতো মাংস। এখানে রসুন, পেঁয়াজ, আদা এটা কুচি নিয়েছি, যেটা দিয়ে কুচি নিয়েছি। আমার তো জানো তোমরা শিলপাটা নাই। এখানে চালু ভিজে নিয়েছি। এখানে আছে ভাত, হাঁড়িতে মতো যেন ভাত। এখানে আছে তো বৌদি ভালোবাসে হচ্ছে কচুর ফুল, ভালোবাসে যে কচুর ফুল ভাজা করছে। আর এখানে একটু যে ডাল করেছি, এখানে একটু ডাল করেছি, যে এখানে মুগ ডাল করেছি। আজকে মুগ ডাল করেছি। এখানে মুগ ডাল করেছি। একটু আজকে রান্না এটাই হবে। তুই ঘরে পাঁপড় থাকলে ভালো হতো, তাহলে পাঁপড় ভেজে দিতাম। আকাশটাও বেশি ভালো নয়, যে দেখো আকাশের অবস্থা ভীষণ খারাপ, তোমাদের দেখাচ্ছে। এই তো বৌদি বলছে, বৌদির জন্য কটা কচুর ফুল তুললাম। ভীষণ ভালোবাসে বৌদি, তাই কটা কচুর ফুল তুললাম। এর আগেতে মেজো বৌদিকে দিছি। হ্যাঁ, মেজো বৌদিকে দিছি। এটা দেবে ছোটো বৌদিকে দিব। মেজো বৌদি, ছোটো বৌদি, বড়ো বৌদিকে তোমরা এখনও দেখোইনি। যাই একদিন গেলে বড় বৌদিকে তোমাদের কাছে তোমাদেরকে দেখাবো। বড় বৌদির বাড়ি দেখছো, যে আমার ভাস্তার বিয়েতে গত অগ্রহায়ণ মাসে হয়ে গেছে ভাস্তির বিয়া। আর যে কটা ওদিকে যে লতা তুললাম, লতা। আচ্ছা, ভীষণ খুশি। আমি যতক্ষণ রান্না করতে থাকি, তোমরা পাশে থাকো, ভালো থাকো, ভালো লাগবে আশা করি। বাবা নাও, দিয়ে নাও। বাবা পড়ে যাবে বাবা, এখানে রাখে তুমি দিদিভাইয়ের সঙ্গে খাও। হ্যাঁ, ঝাড়টা শোনো। তো এদিকে যে বৌদি কচু কাটছে, আমি বৌদি বলছি যে আমি বসে আছি, ফালতু কেন বসে থাকি, দিয়ে সবজিগুলো কেটে দিই, তাহলে কালকে তো সুবিধা হবে, স্কুল থাকে। তো এই যে কাটাকাটি বাছাবাছি করছে। এদিকে আমি রান্না করছি। ভাস্তিরও পরীক্ষা এসে গেছে, তাই আমি বলছি বৌদি বাড়ি থেকে রান্না করবা, আবার আমি রান্না করে রাখছি, খাওয়া দাওয়া করে যাবে। নাও বাবা, নাও বাবান। তো যাই হোক, বৌদি ওইদিকে কাটাকাটি করছে কচুগুলো। বৌদিও নিয়ে যাবে, তা আমার জন্য কটা রেখে দিল। এদিকে নিজে দাদা চাল নিয়ে এসেছে, আমাদের জন্য চাল নিয়ে এসেছে, তাই ভাস্তি আবার দেখো বেচে দিচ্ছে। পিসি দাও, তোমার চালগুলো বেচে দেই, ধান আছে নাকি। ওরা দুজনে মিলে বাছাবাছি করছি। আমি ভাস্তি তো ভীষণ খুশি হয়েছে আমাদের বাড়িতে আসি। এতদিন ওদেরকে আমি আসতে বলি নাই, যে দাদা বৌদিদের বলছি যে তোমরা এখন আমাদের বাড়িতে আসবে না। আমি এভাবেই বলেছি, কেন যেন আসতে ওদেরকে বারণ করছি। যাই অনেক দিন পর আসছে ওরা, আমি ভীষণ খুশি হয়েছি। আমি তো যাই, ওদেরকে আমি আসতে বারণ করছি, তাই প্রায় 4-5 মাস পরে আসলো ওরা। ভীষণ খুশি হয়েছি। যাই হোক, রান্না করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে।
থাকতে বললাম তো থাকবে না, আর জোরও করলাম না। সকালে 8টার দিকে মর্নিং স্কুল, তাই আর জোর করলাম না। তো সবাই খাওয়া দাওয়া করছে, যে এখন খাওয়া দাওয়া করে বের হবে, দাদা বৌদি ভাস্তি বের হবে। দাদারও সকাল সকাল যে মর্নিং স্কুল, যে দেখো দাদা আবার ভাস্তিকে কী দিল না, ভাগ্নিকে বলছে এটা স্কুলে গিয়ে টিফিন খাবি, যার কত পয়সা দিল ভাস্তিকে। আর বৌদিরা ওইদিকে যে চলে যাচ্ছে, দিয়া রানী তো থাকার জন্য ভীষণ বায়না করছে। তো কী আর করবে, আমি বলছি যাও বাবা, পরীক্ষা শেষ হবে তারপরে তুমি এসে থাকবে, আমরাও তোমাদের বাড়িতে এসে থাকবো, বুঝে শুনে নিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পরিবারে থেকো যারা যারা তোমরা নতুন, তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব দিয়ে আমার কমেন্টে জানিয়ে দিও, আমার বুঝতে সুবিধে হবে। আজকে আবার টাটা।